আসলে মাস্তুল ফাউন্ডেশন হলো একটা দাতব্য প্রতিষ্ঠান। আপনারা জানেন মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম দেশ ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও চলে গেছে। পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, মাস্তুল ফাউন্ডেশন গাজাই, মাস্তুল ফাউন্ডেশনের মেহমানখানা বা ইফতার কার্যক্রম বিগত দিনে মানে গত বছরে কুরবানি রামাদানেও আমরা গাজাতে কাজ করেছি এবং বাংলাদেশের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের চলমান। আমাদের প্রতি বছর ইফতারের কার্যক্রম হয়ে থাকে, তো সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছর আমাদের লক্ষ্যটা আরও অনেক বড়। আমরা 10 লক্ষ রোজাদার মানুষকে ইফতার করাবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় দেখেন এখানে প্রায় হাজারখানিক মানুষকে নিয়ে একটা আয়োজন হয়েছে। পর্যাপ্ত খাবার আছে, পথচারী, শ্রমজীবী মানুষ, শিশু, মহিলা যারা আছে সবাই আমাদের সাথে পথচারী যোগদান করছে। এছাড়াও এই ঢাকা শহরে 12টি পয়েন্টে আমাদের ইফতার কার্যক্রম চলমান, এই কারণ বাজার ছাড়াও। এছাড়াও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে মসজিদ মাদ্রাসাগুলিতে আছে সেখানে আমাদের ইফতার প্রোগ্রামগুলি চলমান আলহামদুলিল্লাহ। এবছর আমরা 10 লক্ষ মানুষকে ইফতার করানোর জন্য যে আমাদের এটা লক্ষ্য, এটা আমাদের সম্মানিত দাতা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতায়, তাদের সুপরামর্শে, আমাদের স্বেচ্ছাসেবী টিম আছে ভলেন্টিয়ার, তাদের সহযোগিতায় এবং সাংবাদিক ভাই যারা আছে, মিডিয়াতে যারা আছে সবার সহযোগিতায় আমাদের এই কার্যক্রমগুলি আমরা সম্পন্ন করে থাকি আলহামদুলিল্লাহ। মাস্তুল ফাউন্ডেশন একটা দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুল ফাউন্ডেশনে বাংলাদেশের একজন রিক্সাওয়ালার 10টা টাকা, একজন ভ্যান গাড়িওয়ালার 10টা টাকা, একজন মানুষের জাকাতের 50 টাকা, 100 টাকা, 1 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা CSR ফান্ড দিয়ে থাকে, তাদের ফান্ডিংয়ের টাকা। সো আপম জনতার যে টাকাটা যারা এই ক্ষুদ্র করে ফান্ড দিয়ে থাকে, সেই ফান্ডিংয়ে আমাদের মাস্তুল ফাউন্ডেশন যত কার্যক্রম আছে সেটা চলমান। ইফতার কার্যক্রমটা তো বছরে একটা। মাস্তুল ফাউন্ডেশন পুরো রামাদান মাস জুড়ে ইফতার কার্যক্রম করে, কিন্তু আপনি জেনে খুশি হবেন মাস্তুল ফাউন্ডেশনে রয়েছে জাকাত স্বাবলম্বী প্রকল্প। এই যে রামাদান মাস, এই রামাদান মাসে যারা জাকাতের অর্থ প্রদান করে থাকে, সেই অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে সারা বছর জুড়ে মানুষকে স্বাবলম্বী করা হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে মানুষ যার আসলে ছাগল প্রয়োজন, গরু প্রয়োজন, ভেড়া প্রয়োজন, মুদির দোকান প্রয়োজন, সেলাই মেশিন প্রয়োজন, যাকে যেটা দিয়ে প্রয়োজন সেটা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে থাকে আলহামদুলিল্লাহ। এছাড়াও সাদাকার যে টাকাগুলি মানুষগুলি দেয়, আমরা জানি যে উত্তম সাদাকা হলো মানুষকে পানি পান করানো। সেই সাদাকার টাকা দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তর অঞ্চলে যে মঙ্গা এলাকা, উত্তর অঞ্চলে যে পানির সমস্যা, সেখানে আমরা টিউবওয়েল স্থাপন করে থাকি, গভীর নলকূপ স্থাপন করে থাকি। এছাড়াও আমাদের রয়েছে মসজিদ নির্মাণ প্রকল্প, আমাদের রয়েছে এতিমখানা, মাদ্রাসা, শেল্টার হোম, বৃদ্ধাশ্রম। সো সারা বছর জুড়ে আমাদের সকল কার্যক্রম চলমান থাকে। এবং কি গাজাতে আমরা সারা বছর 2024 সাল থেকে আমাদের কার্যক্রম চলমান আলহামদুলিল্লাহ। গাজাতে আমাদের একটা টিম রয়েছে অলরেডি। গাজাতে আমাদের, আপনারা জেনে খুশি হবেন, গত বছর আমাদের 2জন ভলেন্টিয়ার বোম্বিং হয়ে মারা গিয়েছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তারা আমাদের মাঝে নেই, তবে গাজাতে এই টিম নাও, এই রামাদান মাসেও কিন্তু একটা টিম গাজাতে, এই যে গাজায় যে ছিন্নমূল যে মানুষগুলি আছে যারা আহত, যাদের হাত নেই পা নেই, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের সহযোগিতায় তাদেরকে নিয়ে একটা ইফতার আয়োজন এখানে করছি এবং সারা মাস ধরে এটা চলমান থাকে ইনশাআল্লাহ। আমাদের এখানে সকল ধরনের পথচারী, মাও, শিশু, শ্রমজীবী মানুষ সবাই দলমত নির্বিশেষে সকল রকম ভেদাভেদ ভুলে, আপনারা দেখেন আমরা চাইলে রাস্তার ধারে বসে খাওয়াতে পারতাম, কিন্তু আমরা চাই যে আসলে হয়তোবা সব জায়গায় আমরা এরকম সেট আপ দিতে পারি না, হয়তো রাস্তার ধারেই খাওয়াই, কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে মানুষগুলি একটু তৃপ্তি সহকারে চেয়ারে টেবিলে বসে রমজান মাসে যে ইফতারটা এটা সবার সাথে উপভোগ করুক। আমি যদি বলি আমাদের এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে 300 ভলেন্টিয়ার ঢাকার মধ্যেই কাজ করছে। তারা কিন্তু নন পেইড এবং কি তারা সবাই স্টুডেন্ট। এই যে এত বড় কার্যক্রম, আমার যত স্বেচ্ছাসেবী আছে এবং কি সাধারণ জনতা যারা চাকরি করে সকালে কোনোদিন বন্ধ পাইছে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। এই যে সেলফ স্যাটিসফ্যাকশন, মানুষ একটু খেয়ে একটু দোয়া করে, মানুষ একটু খেয়ে একটু হাত বুলা দিয়ে মাথায়, মানুষ খেয়ে বলতেছে বাবা আল্লাহ তোমাদের বাঁচায়। এই যে সেলফ স্যাটিসফ্যাকশন, এই জায়গা থেকেই এটাই আমাদের প্রাপ্তি। এই যে দোয়াটা, এটা নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে দিনে পথ চলা এবং এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।